আজকে ভূমিকম্প হয়েছে, তাই না? কয়টার দিকে? 10:40, 11টা কাছাকাছি এরকম সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3টা বিপদ নেমে আসে 3টা পাপের কারণে। 3টা বিপদ নেমে আসে 3টা পাপের কারণে। এখনো মিম্বাদি ফি হাযিল উম্মাহ, আমার পরে আমার উম্মতে 3টা বিপদ নেমে আসবে 3টা পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধে থাকবে মানুষ, সকালে হবে শুকুর, বানর। 3, সমস্যা নেমে আসবে। ব্যবসা বাণিজ্যে চলাফেরা, গাড়ি বাড়ি, সরকার, নিয়ম নীতি, আহাল পরিবার, সব জায়গাতেই ঝামেলা নেমে আসবে। 1, ভূমিকম্প হবে। পাপ 3টা এখনো বলিনি, বিপদ 3টা বলছি। 1, ভূমিকম্প হবে। 2, কার মতো হবে? বানর আর শুকুর, সৌর বানরের মতো হবে। 3, সমস্যা নেমে আসবে। পাপ 1, এই যে সারেবুল খমুরা, যখন মানুষ নেশাদার দ্রব্য, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খাবে, পান করবে, তখন এই 3টা বিপদ নেমে আসবে। 2, জাহরাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, প্রায় যত বড় মোবাইল আছে, বড় সাইজের মোবাইল, সব মোবাইলে প্রায় মেয়ে নাচে, সব দোকানেই মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে। ভাবে যত মনে হচ্ছে প্রতিদিন ভূমিকম্প হওয়ার কথা। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেয়েরা যখন নাচবে। আর তুমি হয়তো কষ্ট পাবা বললে, বিশ্বাস করো, তুমি এখানে ল্যাংটা মেয়ে দেখছো, তোমার বোন ওই ঘরে দেখে, তোমার মা ওই ঘরে দেখে, তোমার বাপ এই ঘরে দেখে। এ বাড়ি হলো বন্যাই সয়লাব, জেনাতে সয়লাব, জেনার বন্যা। আর তুমি যেভাবে দেখছো দিন রাতে ল্যাংটা মেয়েটা, তাআলা রাসূল বলছেন, আয়লানা তাজনিনা জেনাহ মন নাজরো, 2 চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অল ওজনানে জেনা হল ইস্তেমাও, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অলিয়াদ জেনাহাল বাদস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজিল জেনাহাল বাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা। জেনাল কালব তাতামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লেসানুৎক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। তুমি ভালো জানো মোবাইলে কত জেনার কথা বলো। আর বোকা ছেলে, তুমি যার সাথে কথা বলছো, তুমি এটা বিশ্বাস করো, তোমার সাথে যখন কথা বলছো আরো ছেলের সাথে বলে। আর ওই বোকা মেয়ের এটা জানা দরকার যে আমার সাথে যে কথা বলছে আরো মেয়ের সাথে কথা বলে, তার মানে এর স্বভাব খারাপ, এ মেয়ের স্বভাব খারাপ, এই ছেলের স্বভাব খারাপ, এর স্বভাবই গেছে, এর খাসলত বলে কোনো জিনিস নাই। শয়তান, এর খাসলত বলে কোনো জিনিস, স্বভাব ধ্বংস হয়ে গেছে। এর পড়াশোনা কি হবে? কি পড়াশোনা করবে? দিন রাত ল্যাংটা মেয়ে দেখে, বিবেক নষ্ট হয়ে গেছে। যারা এগুলো করছে তারা কিন্তু এগুলো মোবাইল ব্যবহার করেন। আব্দুল্লাহকে জিজ্ঞাসা করে দেখো তোমরা, যখন লন্ডনে খ্রিস্টান ইহুদিদের বাড়িতে ঘুরছিল তখন ওরা এগুলো করেছে, ওরা এগুলো দেখে না। ওরা ওষুধ তৈরি করেছে, আপনার ওই কি ওটাকে বলছে, টিকা মেশিন, আরো যত আপনার ওই করোনার, ওরা ওগুলো ব্যবহার করে না। আপনাকে পঙ্গু করতে হবে সেই জন্য। কত যে পরিকল্পনা আছে, সবচেয়ে সফল হচ্ছে এখন এইটাই, মোবাইলে। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। তিনি বলেননি সে গোপন পাপ কোনটা। এই দেখেন, এখন দেখেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, সেটা আমার ভয়। জাতির উদ্দেশ্যে বলে যাচ্ছি, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার জাতির উপরে, উম্মতের উপরে 3টা আশঙ্কা করে গেলাম। 1, আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুর হবে ভ্রান্ত, এটা আমার আশঙ্কা, এটা আমার ভয়। হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, এটা আমার ভয়। হুজুরের নাম কত বড়, আবার লিখছে কোরাইশি। কোরাইশ কাকে বলে চিনে? ওর বাপে চিনে। কি দেখাতে চাচ্ছে ও? এদেশের 95% জন বক্তা মিথ্যু। আপনি নিজে প্রমাণ করেন, আপনি খালি বলেন যে মিথ্যুক নয়, তারপর আপনি দেখেন না। 98% জন মুফাসসির মিথ্যুক। আমার ধারণা
আপনি তদন্ত করলে আরো বেশি হতে পারে। কিন্তু আমার ভাঙাচোরা তদন্ত, আপনার তদন্তে আরো বেশি হতে পারে। এগুলো কোরআন ছাপাতে নাই। ওই যে শেষে মিথ্যা দোয়া দেওয়া আছে, একটা 3 লাইনের, একটা 1 পৃষ্ঠাে। কোরআনে যদি মিথ্যা দোয়া থাকে তাহলে সব জায়গাতে আছে। বইয়ের হেডলাইন লেখা আছে মকসুদুল মুমিনিনে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। মানে হেডলাইনই ঠিক হয়নি। আমিও পড়ে দেখেছি কি রে এখানে কি আছে। তা আমিও পড়ে দেখছি লিখছে, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, চন্দ্রগ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয়। এই কথাগুলি দিয়ে পৃষ্ঠা ভরা আছে। শুনুন, এই কথাগুলি সরাসরি কোরআন মাজিদের বিপরীতে এসেছে। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো। সকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। তোমার স্ত্রী তোমার জমি, তোমার স্ত্রী তোমার ক্ষেত, তুমি তোমার জমিতে আসো তোমার ইচ্ছা মতো। এই কথা কে বলেন? আল্লাহ বলেন। আর লেখক বলছেন যে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হবে। জাতি আপনাকে মুখে ফাঁকি দিচ্ছে, কলমে ফাঁকি দিচ্ছে, মিডিয়ায় ফাঁকি দিচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম, 1 আল্লাহর নিকটে হওয়া যাবে, 2 পাপ মিটে যাবে, 3 পাপ থেকে দূরে সরে যাবেন। বলছিলাম 3টি পাপের কারণে 3টে বিপদ নেমে আসে। 1 নাম্বার পাপ, মানুষ যদি নেশাদার দ্রব্য পান করবে। 2 মেয়েরা যখন নাচবে। 3 এই যে জারাবুল মাযেব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সব দোকানেই বাজনা বাজে, প্রায় সব মোবাইলে বাজনা বাজে, প্রায় সব দোকানেই বাজনা বাজে। এইভাবে বাজনা বাজলে গান বাজনা চিরদিনের জন্য হারাম। গান বাজনা চিরদিনের জন্য হারাম। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, আল্লাহ নবী বাজনা শব্দ শুনলেন, 2 কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিলেন, ফানান ইত্তারিকে রাস্তা থেকে দূরে সরে গেলেন। গিয়ে বলছেন, আব্দুল্লাহ ইবনে উমর, এখন কি তুমি বাদ্যযন্ত্র কিছু শুনতে পাচ্ছ? জি না, আমি শুনতে পাচ্ছি না। তখন তিনি আঙ্গুল তার কান থেকে বের করলেন। আর আপনার দোকানে গান বাজনার ওগুলো ভাড়া পাওয়া যায়। কে যে আপনাকে এগুলো বুদ্ধি দিল? কি করে খাইতে চাচ্ছেন আপনি জীবনে? দুনিয়া মায়েরে খেয়েছেন, আর কোনো ব্যবস্থা নেই। একটা লোকের কথা বলি, আচ্ছা নাম ধরে বলি, তাতে কি আছে? ধরেন যেন বসুন্ধরা, ওরা কোনো জমি কিনেছে 1 লক্ষ টাকা শতক, যে জমি হলো 1 কোটি টাকা শতক। তো মরিচের গোড়া বিক্রি করে কি হবে? 1 শতক জমিতে যত টাকা লাভ করবে, মরিচের গোড়া বিক্রি করলে 10 বছরে তত টাকা লাভ হবে না। কিন্তু দেখেন আপনি রাস্তাঘাটে লেখা আছে মরিচের গোড়া বসুন্ধরা, আটা বসুন্ধরা, টিস্যু বসুন্ধরা, মানে উপার্জনের সব পথ ঘিরে ধরেছে। ব্যবসা করলে একটু চিন্তা ভাবনা, ঘুমের ঘরে ব্যবসা করতে হবে। ঘুম থেকে আর এত টাকা গেল কোথায়? মানে ওকে খুব ভালোবাসা দিয়ে ব্যবসা করতে হবে, এবং জীবন বাজি রেখে রিস্ক নিয়ে ব্যবসা করতে হবে, এবং সত্য কথায় ব্যবসা করতে হবে। হার জিত পরে। নবী যে কথা বলেছেন, নবীর সাথে আমি জান্নাতে থাকবই যে কোনো মূল্যে, এই জন্য ব্যবসা করছি। অসহায় মানুষের পাশে দাঁড়াবো এই জন্য ব্যবসা করছি। টাকা দিয়ে জান্নাত কিনে নেবো এই জন্য ব্যবসা করছি। মনটা আপনার বড় হতে হবে এরকম। সারাদিন দিন মজুরি করে থাকেন, 10টা টাকা পাওয়া যায়, সন্ধ্যা হতে শেষ হয়। তবে পথ এটা একটা। সম্মানিত দিনী ভাই বোন, শুনুন, সবচেয়ে নিকটে হওয়া যায়। উমামা বাহেলি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী বলেন তো সবচেয়ে কোন সময় দোয়া কবুল হয়? তখন আল্লাহ রাসূল বললেন, রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে মানুষের দোয়া বেশি কবুল হয়।
ফরজ সালাতের পরে বসে বসে জিকির আজকার করলে দোয়া বেশি কবুল হয়। ফরজ সালাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে বিদাত হয়। তখন তো রাসূলকে অপমান করেছি, আর কবুল হবে কি দিয়ে? গাড়ির পিছন দিকে জুতা বেঁধে দেওয়া আছে, জুতা ঝুলছে, তার মানে যেন গাড়ি অ্যাক্সিডেন্ট না হয়। ড্রাইভার বলেছে কন্ট্রাক্টরকে যে তুমি কবর পেলে 10টা টাকা দিয়ে দিও। তার ধারণা যে 10টা টাকা মাজারে দিলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। শিরক হলো মানুষের ধারণায় নেকির কাজ, বিদাত হলো মানুষের ধারণায় নেকির কাজ। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, আর বিদাত করলে রাসূলকে অপমান করা হয়। শিরক করলে আল্লাহকে অপমান করা হয়, আল্লাহকে খাটো করা হয়। আমাদের চাঁপাইনবাবগঞ্জে আমাদের মা চাচিরা বলে, ছি ছি ছি, জামা কলা খায় না বেটা, জামা কলা খায় না। জোড়া কলা খাইস না বেটা, জোড়া কলা খেলে যমজ সন্তান হবে। তাহলে আমার মা চাচি বলতে চাচ্ছে যে কলাও সন্তান দিতে পারে। এর নাম শিরক, এর নাম আল্লাহকে খাটো করা। বিদাত ওটা একটা ইবাদত, মানুষের ধারণের নবীকে খাটো করা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহর সবচেয়ে নিকটে হওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আকরাবু মা ইয়াকুনু রাব্বু মিনাল আবদে ফিল লাইলিল আখির। আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হয়ে যান রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে গেলে। মুআয ইবনে জাবাল বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি অজু করে রাতে ঘুমায়, ভোর রাত্রে যদি উঠে, যা বলবে সেটাই গ্রহণ হবে, যা বলবে সেটাই গ্রহণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি ওই সময়টাই উঠে, রাতে একটা সময় আছে অল্প সময়, সেটা রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরেই হবে। অল্প সময়ে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে, যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। মুআয ইবনে জাবাল এই কথা বলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলেন। সব সময়গুলি রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। এবার চলেন, আমরা অবশ্য কাছাকাছি সময়ে চলে আসছি। খুব ধীর স্থির থাকবেন, অতীব গুরুত্বপূর্ণ কথা। কথা যত শেষ হতে যাচ্ছে তত কথা বেশি গুরুত্বপূর্ণ হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আমার খালার বাড়িতে মাইমুনার বাসায় ছিলাম একদিন। আমার খালা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রী। তাকদীর বশত দেখি সেদিন আল্লাহর নবী আমার খালার কাছে। আমি একদিন আমার খালার বাড়িতে ছিলাম, আমি কম বয়সের ছেলে, আমি বিছানায় আড়াআড়ি শুয়ে গেছি। তো সেদিন দেখলাম আল্লাহর নবীও আমার খালার কাছে। ফাতাহাদ্দাসা সাহাতান, দেখলাম তিনি আমার খালার সাথে কিছু কথা বললেন, পরিবারের সাথে তিনি কথা বললেন। সুমা রাকাতা, তারপর তিনি ঘুমিয়ে গেলেন। আমার বয়স কম হলে কি হবে, আমার বুদ্ধির অভাব নেই, আমি পরীক্ষা করছি তিনি কি করেন, সারা রাত কি করেন আমি তা দেখব। আমার ছোট হওয়ার কারণে আমার বিছানা ভিন্ন করেনি। যেই বিছানায় আমার খালা, যেই বিছানা আল্লাহর নবী, সেই বিছানায় আমি খালি দেখছি কি হয়। রাতের 3 ভাগের 2 ভাগ যখন পার হয়ে গেল, কাদা, তিনি উঠে বসলেন। ও নাযারা ইলাস সামায়ে, আকাশের দিকে লক্ষ্য করলেন। লক্ষ্য করে বললেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা। আসমান জমিনের সৃষ্টিতে তার নিদর্শন রয়েছে। যারা বসে ইবাদত করে, যারা দাঁড়িয়ে ইবাদত করে, যারা শুয়ে ইবাদত করে, তাদের জন্য আসমান জমিনের সৃষ্টিতে নিদর্শন রয়েছে। তারপর বলছেন, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। হে আল্লাহ, এইগুলো তুমি অনর্থক সৃষ্টি করনি, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নারা ফাকাদ আখযাইতা ওয়া লিয যালিমিন মিন আনসার। তুমি যাকে জাহান্নামে দিলে তাকে অপমান করলে,
তাকে রক্ষা করার কেউ নেই। রব্বানা ইন্নানা সামি'না মুনাদি ইউনাদি লিল ঈমান, হে আমার প্রতিপালক, আমরা শুনলাম তুমি বললে ঈমান আনো। হে আমাদের প্রতিপালক, আমরা শুনলাম তুমি বললে আমাকে মেনে নাও। ফাআমান্না, মেনে নিলাম। ফাআমান্না, মেনে নিলাম। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। হে আমাদের প্রতিপালক, যেহেতু মেনে নিয়েছি, অতএব এক, আমাদের ক্ষমা করে দাও। দুই, আমাদের পাপ মিটিয়ে দাও। তিন, ভালো মানুষের সাথে মরণ দাও। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। হে আমাদের প্রতিপালক, নবী রাসূল দিয়ে যা দেওয়ার ওয়াদা করেছো তা দিয়ে দাও। নবী রাসূল দিয়ে আমাদেরকে যা দিব বলে ওয়াদা করেছো সেটা দিয়ে দাও। নবী রাসূলের মাধ্যমে আমাদেরকে যা দিতে চেয়েছেন তা দিয়ে দাও। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, তুমি তো ওয়াদা খেলাপ করো না, তুমি তো ওয়াদা খেলাপ করো না। খুব চাপ দিয়ে আল্লাহকে বলতে হবে, সকাল হতে হতে আমার জমির ব্যবস্থা করে দিতে হবে। কিভাবে বলবেন শেষে আর একটু বলছি, স্বাভাবিকভাবে বলতে হবে না। দেখছেন না কেমন চাপ দিয়ে বলছেন? হ্যাঁ, মানতে বললেন তো, মেনে নিলাম। যখন মেনে নিয়েছি, ক্ষমা করে দেন, ভালো মানুষের সাথে মরণ দেন, পাপ মিটিয়ে দেন, আর নবী রাসূল দিয়ে যা দিতে চেয়েছেন তা দিয়ে দেন। আপনি তো ওয়াদা খেলাপ করেন না, দিতে চেয়েছেন দিয়ে দেন, আপনি তো ওয়াদা খেলাপ করেন না। দেখছেন বলার ঢং কেমন? আল্লাহ বলে দিচ্ছেন এগুলি, এগুলো কোরআন মাজিদের আয়াত। তো ঘুম থেকে উঠে একটু বলতে শিখতে হবে। মুখখান কেন বন্ধ? কেন রাত দুটায় ঘুমাবেন? মোবাইল কেন চলে বাড়িতে? বাপ নাই আপনার? এই ছেলে, তোমার বাপ নেই? তোমার দাড়ি কেন ছোট? তোমার নখ কেন বড়? তোমার প্যান্টটা কেন টাকনোর নিচে? তোমার বাপ নেই? তোমার বাপ মরেছে? এই মেয়ে, এই মেয়ে, কথা বলছো কেন? তোমার নখে নেইল পালিশ কেন? তোমার নখটা বড় কেন? তুমি ভুরু তোলে চিকন করেছো কেন? তুমি উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখাও কেন? ব্রেসিয়ার পরে তুমি কম বয়সের দেখাও কেন? এগুলো সব প্রতারণা। পরচুলা তুমি ব্যবহার করো কেন? খোপা বড় দেখাতে তোমার উপরে অভিশাপ। গায়ে উল্কি করেছো কেন? তোমার উপরে অভিশাপ। আল্লাহর নবী বলছেন তোমার উপরে অভিশাপ। সম্মানিত দিনী ভাই বোন, এই মেয়ে, তোমার মা নেই? তোমার মা দেখতে পায় না? প্রসাব করাতে পারলেই মা হওয়া যায়? পাহারা যে দিতে পারে তার নাম মা। দীর্ঘ 30 বছর থেকে বলে আসছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সফর থেকে আসছিলাম, মদিনায় ঢুকবো। আল্লাহ রাসূল বলেন, এই সবাই এখানে থামো, সকালে মদিনায় ঢুকবো। আমি জাবের বললাম, আল্লাহ নবী, আমি নতুন বিবাহ করেছি, বাড়ি যেতে অনুমতি দেন। বলতে আল্লাহ রাসূল বললেন, আচ্ছা, তুমি নতুন বিবাহ করেছো? কুমারী মেয়ে বিবাহ করেছো না অবিবাহিতা মেয়ে বিবাহ করেছো? বিবাহিতা মেয়ে বিবাহ করেছো? আমি বললাম, আমি বিবাহিতা মেয়ে বিবাহ করেছি। আল্লাহ নবী আমাকে বললেন, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। যাক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন। আমি বললাম, আল্লাহর নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আকরাহুনা তাযাওয়াজা মিসলাহুন্না, তাদের মতো কম বয়সের মেয়ে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আল্লাহ রাসূল, আমার আব্বা শহীদ হয়েছেন উহুদের যুদ্ধে 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়ে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। এক, লিতুআল্লিমাহুন্না, বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, বলে তুআদ্দিবাহুন্না, বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার কাকে বলে? তোমার মাথার চুল সামনের ছোট আছে, সেটাই কি শিষ্টাচার?
তুমি নগ্ন পোশাক পরে আছো, সেটাই কি শিষ্টাচার? তুমি ফ্যাশন বোরকা পরে এখানে এসেছো, সেটাই কি শিষ্টাচার? দোলা ভাইয়ের কোলে বসে সময় কাটাও, সেটাই কি শিষ্টাচার? বন্ধু বান্ধবকে খাবার তুলে দাও, তার সাথে ঘুরো, এটাই কি শিষ্টাচার? দিন রাত সেলফি তুলো, সেটাই কি শিষ্টাচার? তোমার বাপ নেই? তুমি কি হিন্দুর মেয়ে? তোমার বাপ নেই? কি মনে করো তুমি? তোমার বাপকে তুমি চাচা বলে ডাকিও, আর তোমার মাকে তুমি খালা বলে ডাকিও। তোমার বাপ দায়িত্ব পালন করেনি, অযোগ্য বাপ, যার কারণে তোমার এই অবস্থা। অযোগ্য মা, মা তোমার বুদ্ধিমতী নয়, যার কারণে তোমার দুর্দশা নেমে এসেছে। তুমি দিন রাত বন্ধুর সাথে ঘুরো, রাত দিন ছবি তুলো, ভ্যানিটি ব্যাগ নিয়ে তুমি ঘুরো, আর তুমি সেলফি দেখাও, সেলফি উঠাতে হবে। তোমার শরম হয় না? তোমার হায়া হয় না? তোমার লজ্জা হয় না? তোমার বাপ বেঁচে নেই? তোমার দাদা বেঁচে নেই? তোমার বংশ মরেছে? তুমি নির্বংশ হয়ে দেশে থাকো নাকি? কি বিদ্যা অর্জন করো তুমি? তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি। তোমাকে যদি আমি বন্য, বর্বর, অসভ্য, অশিক্ষিত প্রেম প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে বক্তব্য দেব না। তোমার বাপকে আমার সামনে দাঁড়াতে বলো, বক্তব্য শেষ হয়েছে। তোমার বাপকে আমি মাটিতে মিশিয়ে দিতে পারি। আমি এই জন্য এসেছি, তোমার মাকে আমি মাটিতে মিশিয়ে দিতে পারি। তোমার মা জানে না শিষ্টাচার কাকে বলে, তোমার মা জানে না বিদ্যা কাকে বলে, তোমার মা জানে না পরিপাটি কাকে বলে, তোমার মা জানে না পাহারাদার কাকে বলে। নবী তোমার মাকে বলেছেন পাহারাদার, আমি বলিনি এই কথা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষে বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, 1 মিনিট, এই চলে দেখো তো 1 মিনিট, বাপ কাকে বলে, পিতা কাকে বলে? দেখো তো পিতা কাকে বলে? এরই নাম পিতা, এরই নাম বাপ। আব্দুর রাজ্জাক সাহেব বলেন না দেখি বাপ কাকে বলে। দেখেন না আপনি, আপনাকে আমি দেখাচ্ছি। হাদিস বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা সফর থেকে আসছিলাম, গলার হারটা হারিয়ে গেল, খুঁজে পায় না। আমার বড় বোনের হার বড় রিক্সের মধ্যে আছে, আসমার হার আমি নিয়ে এসেছিলাম, খুঁজে পায় না। সলাতের টাইম হয়ে গেছে, পানি নেই, অজুও করতে পারি না, জনগণ বিপদে পড়েছে। আবু বকর সিদ্দিকের কাছে জনগণ গেল, গিয়ে বলল, আপনি জানেন আপনার মেয়ে কি ঘটিয়েছে? কি ঘটিয়েছে? আরে আপনার মেয়ে তো হার হারিয়েছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, যেতেও পারছি না, পানিও নেই, অজুও করতে পারছি না, সলাত আদায় করতে পারি। তাই নাকি? আয়েশা বলছেন, আবু বকর সিদ্দিক আমার পাশে আসলেন, ফালাকা জানি লাকসাতান শাদীদা, আমার কোমরের উপরে খুব জোরে কিল মারলেন। ওই সময় আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন। যদি আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন, তাহলে আমি এত জোরে মারলেন, তিনি মায়ের কারণে আমি দূরে সরে যেতাম, এত জোরে মারলেন। এই ছেলে, আমাদের দেশের গতি যা, বাপে গিয়ে যদি দেখে যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছে, তাহলে আমাদের দেশের গতি কি? কিছু বলা তো দূরের কথা, উল্টা ঘুরে যাবে, লজ্জায় ফিরে যাবে। দেখো না তুমি, হাদিস তো বুখারী মুসলিম। একবারে কয়েক কিল মারলেন এই কোমরের উপরে, সবচেয়ে বড় মানুষে মারলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল ব্যতীত যত মানুষ এসেছে, সবার চেয়ে দামি। নবী রাসূল ব্যতীত সবার চেয়ে দামি। আর যাকে মারলেন তিনি হলেন আয়েশা, পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা। হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আসবে, যত মহিলা আছে, সবার চেয়ে দামি। যাকে মেরে দিলেন, আর যার সামনে মারলেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী রাসূল নির্বিশেষে সবার চেয়ে দামি। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। বিবাহদারী মেয়েকে মারলেন। বিবাহদারী বুঝেন আপনারা? বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন। ভুল কি কোথায় হার হারিয়ে গেছে খেয়াল করতে পারেনি, সেই জন্য
আর আপনার মেয়েটা নখে নেইল পালিশ দিয়ে বাজারে বাজারে ঘুরে আর সেলফি তুলে বেড়ায়, আপনি তাকে ধমক দিতে পারেন না? আপনি আবার বাপ, আপনার মতো বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। আপনার মতো বাপ আমি চাইনি। আলহামদুলিল্লাহ জামিয়া সালাফিয়া আছে আপনার ছেলে মেয়েকে লালন পালন করার জন্য। কালকে যদি 500 ছেলে মেয়ে যায় জামিয়া সালাফিয়ায়, সমস্যা হবে না লালন পালন করার, যারা এতিম ইনশাল্লাহ। সে ব্যবস্থা আল্লাহ করে রেখেছে, তার নাম জামিয়া সালাফিয়া। এদেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আয়াতনে, শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায়, পরিস্থিতিতে সার্বিক দিক দিয়ে সর্বোচ্চ স্থানে আছে জামিয়া সালাফিয়া। আপনি বেঁচে না থাকলে আপনার ছেলে মেয়েকে যে কোনো মূল্যে ভালো থেকে ভালো শিক্ষা দিব ইনশাল্লাহ, প্রস্তুত হয়ে আছে, মনে কিছু নেবেন না। তবে আপনার বেঁচে থাকাই চাই। বেঁচে থাকতে চান এভাবে পুরুষ হয়ে, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চাঁদ থাকে, তার নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, তার নাম স্বামী। কথার 19 বিষয় না, তার নাম বাপ। এভাবে কেন? কাপড় এভাবে পরে আছে কেন? পিঠের চামড়া তুলে দেব, তার নাম বাপ। এটা এখানে মেরে দিলেন। আপনার মেয়ে কি তার কাছে? সারা পৃথিবীর মহিলার সবার চেয়ে দামি, তার নাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আপনার মেয়ে কি এমন দাম রাখে? কয় পয়সা পড়েছে? ওর সাথে সেলফি তুলে বেড়ায়, ওর কাছে কে বলেছে বুদ্ধি আছে? এই ছেলে, তুমি কি মনে করো তার কাছে কি বিদ্যা আছে বলো তো? কি বিদ্যা আছে? একবার দুলা ভাইয়ের সাথে তোলে, একবার বন্ধুর সাথে সেলফি তোলে, একবার তোমার সাথে তোলে, একবার তোমার বাপের সাথে তোলে, একবার তোমার মায়ের সাথে তোলে। সবাই যে পশু প্রাণী, গরু ছাগল মনে হচ্ছে। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিলের মতো। সম্মানিত দিনী ভাই বোন, উঠে আরো কিছু বলতে পারেন। আজকের শেষের দিকে চলে এসে অন্তত 2 রাকাত সালাত, 8 রাকাত না পারলে অন্তত 2 রাকাত। স্ত্রীকে জাগিয়ে রাতে 2 রাকাত সালাত আদায় করেন, সুন্দর করে ওযু করে। যারা আল্লাহকে ডাকে ওদের একটা তালিকা আছে, আপনাদের স্বামী স্ত্রীর নামটা সে তালিকায় লিখে দেওয়া হবে। কুতুবা মিনাদ যাকিরিন ওয়াদ যাকিরাত। ভুল করিয়েন না, যে কোনো মিলে রাত 10টায় শুয়ে যেতে হবে, বাড়িতে কারফিউ জারি থাকবে, প্রেসিডেন্ট আইয়ুবের মাশাআল্লাহ জারি থাকবে, 10টার মধ্যে ঘুমাতে হবে যে কোনো মূল্যে। পড়াশোনা যারা করছে, টিভি বন্ধ আজ থেকে, বাড়িতে কারফিউ জারি আছে, 10টায় ঘুমিয়ে যেতে হবে। ছেলে মেয়ে বাইরে আড্ডা পিটে আসবে, চামড়া তুলে দেবো একবারে। কি মনে করো তুমি? দোকানে বসেছিলে কেন? চিল্লাচিল্লি করো কেন? কিসের নির্বাচন দেখাও তুমি? কিসের নির্বাচন দেখাও তুমি? তুমি তো দেখলে জুলুমের ফল কি 45 মিনিট। জুলুমের ফল 45 মিনিট, ফেরাউনের কয়েক মিনিট, আর আদ সামুদ মিনিটই পায়নি, হঠাৎ শেষ। আদ সামুদ ওরা মিনিটই পায়নি। যার যত জুলুম বেশি তার ধ্বংসের সময় তত কম। আদ সামুদ মিনিট পায়নি, দেখতেই নাই। আর ফেরাউন কয়েক মিনিট, এই ডুবলো মূল্য, এই ডুবলো মূল্য, 2-1 মিনিট হতে পারে। জুলুমবাজি করে, ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে, মানুষের মান সম্মান হানি করে, মানুষকে জেল হাজতে দিয়ে সফলতা অর্জন করার চেষ্টা করিও না, ভুল হিসাব। এর জন্য তোমাকে অপমান হতে হবে নিশ্চিত। মানুষের পিছনে পড়ো না, ধন না ধরে মানুষের পিছনে দৌড়ায়ও না, ভুল হিসাব তোমার। এই ছেলে, নিজে উপার্জন করো, নিজে খাও, ভালো করে ভালো মেধায় পড়াশোনা করো। মোবাইল বড়টা তোমার হাত থেকে বাতিল। জামিয়া সালাফিয়া চলে কি ওটা মোবাইল গো, যেটা টিপলে বাটন মোবাইল, জামিয়া সালাফিয়া চলে। 40 লাখ টাকা বেতন লাগে, তবুও রিং হলে খালি আমি অন করতে পারি। রিং হলে কি করতে পারি? অন করতে পারি। বহুদিন আপনি বলেছেন আপনার সাহেব নামটা একটু সেভ করে রাখেন, কিন্তু কি করি আমি যে পারি না, যার কারণে আপনার নামটা আমি সেভ করে রাখিনি। আমি আব্দুল্লাহর নাম্বার আপনি জানতে চান, তখন আমি বলতে পারি না, আব্দুল্লাহর নাম্বার আমার জানা নাই। খালি আব্দুল্লাহর মায়ের নাম্বারটা জানা আছে, ছেঁচড়া মেচড়া করে কোন রকম করে।
সম্মানিত দিনী ভাই বোন, যেটা আপনার ক্ষতি করছে সেটা আপনি ছেড়ে দেন। আপনি আপনার দিনী ভাই, আপনাকে আমি ভালোবাসি, আপনার ছেলে মেয়েকে ভালোবাসি, আমি আপনার আহাল পরিবারকে ভালোবাসি। এসব প্রতিষ্ঠান জনগণের পয়সায় চলে, এসব প্রতিষ্ঠানকে মূল্যায়ন করবেন।